তিলাওয়াত করেছি এবং একটি হাদিস। আল্লাহ তাআলা আলোচ্য আয়াত এবং হাদিস সামনে রেখে অল্প সময়ে কিছু প্রয়োজনীয় কথা আমাদেরকে বলবার, শুনবার, আমলে নিবার তৌফিক দান করেন, আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি উম্মতকে বলেন তারা যেন তাদের লাইফকে, জীবনকে তওবাময়, ইস্তেগফারময় করে। জীবনটা যেন তওবাওয়ালা হয়, ইস্তেগফারওয়ালা হয়। জীবনের প্রতিটি কথা, কাজ, চলন বলন, এগুলো যেন তওবা এবং ইস্তেগফারওয়ালা হয়। তাহলে আমি আল্লাহ এদের জিন্দেগির পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে লিখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের উদ্ধৃতি দিয়ে, যাদের জীবন তওবাওয়ালা হয় আল্লাহ তাআলা এদের পিছনের জিন্দেগির গুনাহ তো মাফ করেন এবং আউলিয়া আউলিয়ার তালিকায় নাম উঠায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি আউলিয়ার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমাদেরকে জীবন করতে হবে, জীবন গড়তে হবে তওবাওয়ালা। আমি এই উদাহরণটা অনেক জায়গায় বলে থাকি। শুধুই তওবা আর তওবাওয়ালা দুটি এক জিনিস নয়। এক লোক রিক্সাওয়ালা, সে রিক্সা দিনে রাতে 24 ঘন্টায় তার রিক্সা পেশা, নেশা। রিক্সার প্যানেলে তার দিন কাটে, রাত পোহায়, ঘাম ঝরে, রোদ বৃষ্টি ঠান্ডা সব তার। এমনকি ঘুমাইলে স্বপ্নেও দেখে রিক্সা। যে যে পেশায় লিপ্ত তার নেশা এত হয়, ঘুমাইলেও এটা দেশে স্বপ্নে দেখে। কথা কোন ঠিক? যেমন ছোট একটা উদাহরণ দিই। সকালবেলায় আমি আমাদের কুলিয়ারচর নুরুল উলুম মাদ্রাসার গেট থেকে রিক্সায় উঠে দিলালপুর যাই। একদিন রিক্সায় উঠলাম, দিলালপুরে ঢোকার আগে একটা জায়গা নাম হচ্ছে বাগপাড়া, এখানে একটা ব্রিজ আছে। কুলিয়ারচর থেকে দিলালপুর যাওয়ার আগে, কুলিয়ারচর পৌরসভা পার হওয়ার আগে একটা ক্রস, বরখারচর মোড় বলে, বরখারচর মোড়। আমার সাথে আরেকটা লোক উঠছে সাথে। এই বেচারার হাতে দেখলাম একটা মাইক এবং একটা স্পিকার। কোন মাইক? হাতে নিয়ে নিয়ে কথা বলা যায়, মোড়ে মোড়ে দাঁড়িয়ে কথা বলে হাতে নিয়ে নিয়ে, হ্যান্ড মাইক। আর বাম হাতে দেখলাম ঝুলানো অনেকগুলো এরকম ঔষধ, 10 টাকা, 15 টাকা, 20 টাকার পুটলা, এরকম ঔষধ হাতে ঝুলানো। আর এক হাতে তার মাইক আর স্পিকার। মোড়ে মোড়ে দাঁড়ায়, বাজারে বাজারে যায় আর মাইকিং করে করে ঔষধ বিক্রি করে। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা কিসের ঔষধ। বিভিন্ন মোড়ে মোড়ে যায় ঔষধ বিক্রি করে, ইঁদুরের ঔষধ। বলেন কি এর ঔষধ বেছে? ইঁদুর। আরো আছে কিছু দেখেন না এরকম ইঁদুরের ঔষধ বিক্রেতা? আজব ব্যাপার হইল, যেটা আমি আপনাকে বলতে চাই। বাগপাড়া ব্রিজের কাছে যাওয়ার পর সে আমার পাশে বসাতো, দেখলাম তার চোখে প্রচন্ড ঘুম, ঝিমাচ্ছে। পুরো রাস্তা জুড়ে একটু একটু ঘুমে সে ঝিমায়। আমি ধাক্কা দিই। বাগপাড়া ব্রিজের কাছে যে তার ঘুমটা খুব চাপছে, মানে একবারে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি তারে জুড়ে ধাক্কা দিয়ে সজাগ করলাম। সে সজাগ হয়েই বলে, লাইন ধরে খাই, সিরিয়াল ধরে মরে। সজাগ হয়ে কি বলতেছে? আমি বললাম, মিয়া
কে লাইন ধরে খায় সিরিয়াল ধরে মরে, এখন তো আপনি মরতেন। আচ্ছা বলেন তো, তারে ধাক্কা দিয়া ঘুম ভাঙানোর পরে সেই কথা কেন বলল? 24 ঘন্টা সেই 24 ঘন্টা সেই স্লোগান গুলো দেয়। ইঁদুর চিকা মারামারি, নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি, নাকি এরকম স্লোগান দেয় না? লাইন ধরে খায় সিরিয়াল ধরে মরে। এই হলো আপনার তার পেশা, নেশা। বন্ধু, আমি যেটা আপনাকে বুঝাতে চাই যে মানুষের পেশা আর নেশা মানুষকে অস্থির করে তোলে। এটা তার মনে, মননে, মানসিকতায়, অন্তরে, আত্মায়, দিলে, দেমাগে, অস্থিতে, মজ্জায়, চলনে, বলনে, ফিকিরে, আফকারে 24 ঘন্টায় এটা তাকে ব্যস্ত করে রাখে, পেশা নেশা। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী, আপনার উম্মতকে বলে দিন তারা যেন তওবা ইস্তেগফারকে জীবনের পেশা বানায়, জিন্দেগির নেশা বানায়। তওবা এবং ইস্তেগফার ওয়ালা জীবন যেন তারা গঠন করে। আমি আল্লাহ এদের পিছনের সবগুলো গুনাহ মাফ করে দেব। তওবাওয়ালা জিন্দেগি যেন হয়, তওবাওয়ালা। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। জিন্দেগির কথাগুলো যেন তওবার কন্ট্রোলে থাকে। কাজ, চলন, বলন, চাওয়া, দেখা, ধরা, চাকরি, ব্যবসা, অফিস, আদালত সব কিছু যেন তওবার নিয়ন্ত্রণে থাকে। আমার প্রিয় নবী বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তওবাকে শক্ত করে ধরবে, মান লাজিমাল ইস্তিগফার, তওবাকে যারা শক্ত করে ধরবে, সবকিছুতে তওবা কেন্দ্রিক তার জীবন ব্যবস্থা, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির পথ তার সামনে খুলে দিবেন। যদি কেউ তওবাকে শক্ত হাতে ধরে, সব বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ খুলে দিবেন। কথা, কাজ, চলন, বলন যদি তার তওবার কন্ট্রোলে, নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত থাকে, এর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সে তার ব্যক্তিগত উদ্যোগ দরকার, ব্যক্তিগত হিম্মত দরকার। তখন তার ব্যক্তি লাইফ তওবাওয়ালা হবে। কিছু ক্ষেত্রে পারিবারিক উদ্যোগ দরকার। পরিবারের অনেক কিছু আপনি একা সিদ্ধান্তে হয় না, ফ্যামিলি মেম্বারদের যৌথ সিদ্ধান্ত লাগে। পরিবারের পারিবারিকভাবে তওবামুখী জীবন লাগে। আবার কিছু তওবামুখী ব্যবস্থাপনা সামাজিকতার সাথে সম্পর্কিত, সেখানে সমাজ ব্যবস্থা লাগবে। আবার কিছু আছে রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত, সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা লাগবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি জি বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব বায়ানুল কুরআন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন, একটা রাষ্ট্র তওবাওয়ালা রাষ্ট্র হওয়ার জন্য জরুরি হলো রাষ্ট্রের সংবিধান কোরআন এবং সুন্নাহর আলোকে রচিত হওয়া। ঠিক, রাষ্ট্রের সংবিধান কোরআন এবং সুন্নাহর আলোকে রচিত হবে। রাষ্ট্র চলে একটা সংবিধান অনুযায়ী। সংবিধান যদি কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী রচিত না হয়, ওই সংবিধান অনুযায়ী যখন রাষ্ট্রের সেক্টরগুলো চলবে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট রাষ্ট্রের অবকাঠামো যখন এমন এক সংবিধানে চলবে যেই সংবিধান কোরআন বিবর্জিত, সুন্নাহ বিবর্জিত, তখন এই রাষ্ট্র তওবাময় রাষ্ট্র হবে না, ইস্তেগফারময় রাষ্ট্র হবে।
তখনই হবে যখন রাষ্ট্রের সংবিধান কোরআন ভিত্তিক হবে, সুন্নাহ ভিত্তিক হবে। এজন্য একটা মুসলিম রাষ্ট্র মুসলিম জনগণের ব্যক্তি লাইফ থেকে শুরু করে আন্তর্জাতিক এবং জাতীয় জীবন, পুরাটা জীবন তওবাওয়ালা হওয়ার জন্য জরুরি ওই রাষ্ট্রের সংবিধান কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হওয়া। কথা বলেন, যদি সংবিধান কোরআন সুন্নাহ অনুযায়ী তৈরি না হয় তাহলে দেখবেন রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর শিক্ষানীতি তৈরি করবে সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে উদাহরণ হিসাবে হুজুর চলে আসছেন, 1 মিনিটে আমি শেষ করে দেব। বিগত দিনে, বিগত বছরে, গেল বছর আপনারা মনে হয় খুব খেয়াল করেছেন আমাদের দেশের ওই শিক্ষা ব্যবস্থাপনাটা এতটা এলোমেলো হয়ে গিয়েছিল যে প্রাইমারি স্কুলে মাস্টাররা, মহিলা মাস্টাররা একজন আরেকজনের মাথা থেকে উকুন আনে, বাচ্চাদেরকে আলুর ভর্তা বানানো শিখায়, ডাল পাকানো শিখায়, তিরিং বিরিং সাইকেল চালানো শিখায়। এই যে আপনার শিক্ষা ব্যবস্থাপনাটা, এর মধ্যে আপনার কারিকুলাম, আমাদের মূল সংবিধান কোরআন এবং সুন্নাহর আলোকে গঠন না হওয়ার কারণে রাষ্ট্রের প্রত্যেকটা অধিদপ্তর ওই কোরআন সুন্নাহ বিবর্জিত সংবিধানের আলোকে যখন তৈরি হয়, এটা নিশ্চিত কোরআনের বিরুদ্ধে যাবে, সুন্নাহর বিরুদ্ধে যাবে। কিছুই করার নাই, যেহেতু সংশ্লিষ্ট অধিদপ্তরের বিধানগুলো সংবিধান সামনে রেখেই করতে হয়। সংবিধান যেহেতু কোরআন বিরোধী, সংশ্লিষ্ট অধিদপ্তরের নিয়মগুলো কোরআন বিরোধী হয় স্বাভাবিক। অতএব রাষ্ট্রের সবগুলো অধিদপ্তর, রাষ্ট্রের পুরো অবকাঠামো যদি ইসলামী করতে হয়, কোরআন সুন্নাহ সম্মত করতে হয়, নিশ্চয়ই একটা সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। আর বাংলাদেশে সংবিধানকে নাস্তিকদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের সংবিধান প্রণয়নকে কোন মুরগি চোরার হাতে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের সংবিধান প্রণয়নকে কোন চোর চামার চিন্তায় রাহাজানি আর চাঁদাবাজদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের সংবিধানকে কোন গাছপাতারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এবার সংগ্রাম করতে হবে, যদি রক্ত ঢালতে হয় বাংলাদেশের সংবিধানকে চোর চামারদের হাত থেকে নিয়ে কোরআনের আদলে তৈরি করতে হবে। এর পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, বাঙালি মুসলিম দাঁড়িয়ে যাও, বাঙালি জনগণ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। এদের পিঠের চামড়া পিঠ থেকে উপড়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা নতুন এই সুন্দর বাংলাদেশে এই দেশের জনগণকে এই মূল উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের দেশে খণ্ডকালীন আন্দোলন হয়, মাঝে মধ্যে একটা সমস্যা দেখা যায়, ওই সমস্যাকে সামনে রেখে আলেমরা আন্দোলনে নামে, জনগণ আন্দোলনে নামে, আপনারা রাজপথে নামেন, বাঙালি জনগণ নেমে আসে, মুসলমানরা নেমে আসে, দামাল কামালরা নেমে আসে, তরুণরা নেমে আসে, ঈমান এই চেতনায় উদ্ভাসিত জওয়ানরা নেমে আসে। এই ধরনের বিচ্ছিন্ন আন্দোলন দিয়ে হবে না, খণ্ডকালীন সংগ্রাম দিয়ে হবে না, সাময়িক সংগ্রাম দিয়ে হবে না, এরকম মাঝে মাঝে ঘটে যাওয়া ইস্যু ভিত্তিক সংগ্রামে হবে না। মৌলিক সংগ্রাম করতে হবে। দেশ চলেছে সংবিধান অনুযায়ী, দেশের সেক্টর চলেছে সংবিধান অনুযায়ী, সংশ্লিষ্ট সবগুলো সেক্টর চলে যেই সংবিধান অনুযায়ী আন্দোলন করতে হবে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে এই দেশে কোন সংবিধান তৈরি করতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আল্লাহ তাআলা দেশ আর জাতিকে এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা রাখার তৌফিক দান করেন। আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ বলেন নবীকে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী, আপনি আপনার উম্মাহকে বলেন ওরা যেন ইস্তিগফারময়, তওবাময় জীবন গঠন করে, আমি আল্লাহ এদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত তাফসীর করলেন, আল্লাহ তাআলা শুধু পিছনের জিন্দেগির গুনাহই মাফ করবেন না, একেবারে শীর্ষ উলিয়া উলিয়ার তালিকায় তার নাম উঠায় দেবেন। আমার প্রিয় নবী বললেন, মান লাজিমাল ইস্তিগফার, যে তওবা ইস্তিগফারকে শক্ত হাতে ধরবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা,
আল্লাহ তাআলা যাবতীয় বিপদ থেকে তাকে মুক্তির ব্যবস্থা এবং পথ খুলে দিবেন। আমিন কুল্লে হামমিন ফারাজা, প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তির পথ তার সামনে খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যার কল্পনাও তার মাথায় থাকবে না। একেবারেই আমরা শেষ প্রান্তে উপনীত। আমাদের এই শেষটাও তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে হওয়া উচিত। এমনি করে একদিন জীবনও শেষ হয়ে যাবে। আজকের মাহফিল শেষ হওয়া, এটা আমাদের জিন্দেগি শেষ হওয়ার এক প্রতীকী রূপ। এভাবে করে করেই তো জীবনও ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের পুরাটা জীবন তওবাওয়ালা, ইস্তিগফারওয়ালা করে গঠন করার তৌফিক দান করেন। আমার মুহতারাম উস্তাদ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।